হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব সহজেই একটি ব্যানার তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য চলে যাবেন ক্যানভাতে। তো ক্যানভা লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করব এবং এখানে অবশ্যই আপনি লগ ইন করে নেবেন। এখানে ক্রিয়েট ডিজাইন লেখাটি দেখতে পাচ্ছেন, এখানের উপর ক্লিক করবেন এবং প্রেজেন্টেশনে ক্লিক করবেন। এখন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি, তাই এলিমেন্টসে ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব। তাহলে এখানে আপনাকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখাবে। তো আমি এর মধ্যে থেকে আমার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এখন এখানে এটাকে আমি বড় করে নিব। এখানে আমি ওয়েলকাম লেখাটি অ্যাড করে দিতে চাচ্ছি। তো অনেকগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন। এখন এটিকে আমি কালার চেঞ্জ করে দিতে চাই, এজন্য এটিকে এখানে ক্লিক করে কালার চেঞ্জ করে দিব। এটিকে ছোট বড়ও করে নিতে পারেন। এখন এখানে আমি কিছু শেপ ব্যবহার করব, এজন্য শেপ কথাটি লিখে সার্চ দিব। এক কথা আপনার যা দরকার তাই আপনি এখান থেকে সার্চ করে নিয়ে নিতে পারেন। তো আমি এখন এই বৃত্তটা নিব, এখানে ক্লিক করব এবং এটিকে আমি কালার চেঞ্জ করে নিব। এটিকে একটু বড় করে নিব। এখন এখানে আরো একটি শেপ আমি ব্যবহার করব, এটিকে একটু বড় করে নিব। এই একটা ইমেজ ব্যবহার করতে চাচ্ছি, একটা ফ্রেম নিতে হবে। তো আমি জিওমেট্রি নামে একটা ফ্রেম আছে, এখানে দেখতে পাচ্ছেন প্রি স্কুল জিওমেট্রি, এটা লিখে সার্চ দিবেন। দিলে নিচে ফ্রেমে অনেকগুলো অপশন আসবে, এর মধ্যে থেকে আপনি একটা ফ্রেম নিতে পারেন। তো আমি এই ফ্রেমটি নিলাম, এটাকে একটু ছোট করে নিব। এবার এখানে আমি একটি পিকচার আপলোড করব। তো এই কারণে আপলোডে ক্লিক করব, আপলোডে ফাইল। দেখতে পাচ্ছেন পিকচারটি আপলোড হচ্ছে। তো এখন আপলোড হওয়ার পর এটিকে এখানে ধরে নিয়ে আসবেন এবং এটিকে ছোট করবেন। এই পিকচারটিকে এখন এখানে বসিয়ে দিব। এখন এখানে আমি কিছু টেক্সট ব্যবহার করতে চাই, তাই টেক্সটে ক্লিক করব এবং হেডিং অথবা সাব হেডিং যে কোনো একটিতে ক্লিক করব। ইমেলটি এখানে বসিয়ে দিব, এটিকে ধরে নিয়ে এখানে বসাবো। একইভাবে আমি অ্যাড্রেসটিও এখানে বসিয়ে দিব। চাইলে এই ইমেল লেখাটিকে আমি বোল্ড করে দিতে পারি, তাই সিলেক্ট করে এখানে বোল্ডে ক্লিক করব, অ্যাড্রেসটিকেও বোল্ড করে দিব। এখন এখানে আমি আমার কিছু স্কেল অ্যাড করব, তাই এখানে আরেকটি শেপ ব্যবহার করব। তো এই জন্য আবারও এলিমেন্টসে যাব এবং এখানে শেপ লিখে সার্চ দিব। সিওলে ক্লিক করব এবং এই শেপটি বাছাই করব। এই শেপটিকে আমি টেনে বড় করব এবং এর কালারটি সিলেক্ট করে চেঞ্জ করে দিব। এখন এখানে আমি আমার কিছু স্কেল অ্যাড করে দিব, আর তাই এলিমেন্টসে সি প্লাস প্লাস লিখে সার্চ দিব এবং এটিকে এখানে নিয়ে ছোট করে বসিয়ে দিব। এখানে আমি আমার কিছু স্কেল অ্যাড করে দিলাম, কিছু শেপ নিব। তো এই শেপটি নিলাম, এটাকে ছোট করলাম এবং এটিকে এখানে নিয়ে টেনে বড় করব। এটির কালারটিকেও চেঞ্জ করে দিব। এখন এই শেপটি আমি আবার নিব, নিয়ে এটিকে ছোট করব, করে এটিকে ধরে এখানে বসিয়ে টেনে এখানে নিয়ে বসাবো এবং এটির কালারকেও চেঞ্জ করে দিব। এখন এখানে আমরা ডট লিখব, ডট লিখে সার্চ দিলে এরকম অনেক ডট ডট আপনারা দেখতে পাবেন। তো আমি এই ডটটি নিব,
এটিকেও আমরা ইচ্ছা করলে কালার চেঞ্জ করে দিতে পারি। তো এটির কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, দিয়ে এখানে আমরা ডটগুলো ব্যবহার করতে পারি। এই শেপটিও নিতে পারি। এটিকে ছোট করব এবং এটির কালারকেও পরিবর্তন করে দিব। ইচ্ছে করলে এখানে আমরা আমাদের নামটি দিয়ে দিতে পারি। টেক্সটে ক্লিক করব এবং এখানে আমাদের নামটি আমরা দিয়ে দিতে পারবো। এটাকে সিলেক্ট করব এবং এটিকে বড় করে দিব। এটাকে ইচ্ছে করলে বোল্ডও করা যাবে এবং ইতালিকও করা যাবে, এবং এটিকে টেনে নিয়ে এখানে বসিয়ে দিব। ওয়েব ডেভেলপার লেখাটি লিখে দিব। এটাকে ছোট করব এবং এটি এখানে বসিয়ে দিব। তাহলে হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত সেই ব্যানারটি।